হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর আজকে সারাদিন ব্লগটা শুরু করতে পারিনি। আর সন্ধ্যার টিফিন খেয়েই রাতের খাবার বানাতে চলে এসেছি। আর আজকে রাতের খাবারে আছে কলাইয়ের ডালের খিচুড়ি, তার সাথে আরও কিছু আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। কলার ডালের মশলা বলতেই মৌরি বাটা আর আদা বাটা আর পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই জল ঢালে দিয়েছি। জলটাও ফুটে গেছে, চাল আর ডাল ভালো করে ধুয়ে এখন দিয়ে দেবো। আর এদিকে দেখো সব ভালো মতন ফুটে গেছে। আলুটাও হালকা করে ভেজে নিয়েছিলাম, যেহেতু প্রেসারে দেবো ভাবছি যে অনেকটাই তো হয়ে গেল, প্রেসারে না ভরে ভরে যায়, দেখা যাক কী হয়। কিন্তু যেহেতু আমি এডিটটা পরে করেছি, কি বলবো, পুরো প্রেসার কুকার পুরো ভরে গেছে। আর একটু হলে না কি যে হতো, কি আর বলবো। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে দেখো সব কিছু হয়ে গেছে। আর এদিকে বললাম না, দেখো কি পরিস্থিতি দেখো। আমি না বুঝতেই পারিনি যে এটা অনেকটা হয়ে যাবে, কারণ চাল এক কোটো, ডালও কলার ডালও এক কোটো দিয়েছে। আর এই যে গামলায় ঢেলেছি, এতেও পুরো ভরপুর হয়ে গেছে, পুরো টাই টাই হয়ে গেছে। এবার ঘি আর একটু গরম মশলা আর একটু মৌরির গুঁড়ো ছিটিয়ে না নামিয়ে নেবো। আর এদিকে চলো আমার খিচুড়িটা হয়ে গেছে, তবে গন্ধটা না দারুণ বেরিয়েছে। ছেলে চলে এসছে যে কি রান্না হয়েছে, কিন্তু রাতের খাবার এতটা হয়ে গেছে আমি বুঝতে পারিনি। যাই হোক চলো, সকালেও খাওয়া হবে, আমরা বাসি জিনিসও খাই। যাই হোক চলো তোমাদের একবার দেখাই কি কি করা হয়েছে। ডিম পোচ করেছি, ছেলে বলে ডিমের ভুজিয়াও করো। খিচুড়ির ওপরে ছিটিয়ে খেতেও ভীষণ ভালোবাসে। আর ওকে খিচুড়ি দিয়ে দিলাম, ওর বাবাকেও ফোন করা হলো, সবাই একসাথে এখন খাওয়া দাওয়া করবো। অনেকটাই রাত হয়ে গেছে। আর খিচুড়ির কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু তোমরা বলো। আর আমার কলার ডালের খিচুড়ি খেতে খুব ভালো লাগে। যাই হোক চলো, আমার রান্নাটা তো কমপ্লিট হয়েই গেছে। এবার ছেলে খাবে আগে, তারপরে আমরা খাবো। ওর বাবাও আসছে, তা ওর বাবা দোকানে রয়েছে, ফোন করা হলো, ও এখনই চলে আসবে। আর ও এখন এবারটা দেখো বেশ সুন্দরভাবে একটু ও ছিটিয়ে নেবে খিচুড়ির সাথে। এইভাবে খেলে না দারুণ লাগে খেতে। যে কোনো খিচুড়ির সাথেই ডিমটা, ডিমের খিচুড়ি আর কি, ডিম খিচুড়ি আমার তো ভীষণ ভালো লাগে, আমাদের বাড়ির সবার ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ ডিম খিচুড়ি অবশ্যই বলো। আর কলাইয়ের ডালের সাথে একটু বেগুন ভাজা হলে বেশিই ভালো হয়, তবে ঘরে তো নেই বেগুন, তো তার জন্যই কিন্তু ডিম ভাজা করেছি। আর এখন ছেলে খাবে, আমরাও সবাই একসাথে খাবো। এখন ছেলেকে বলছি যে কেমন হয়েছে, ওর তো ভীষণ ভালো লাগছে খেতে। আর গন্ধটা যা বেরিয়েছে না, যেহেতু মৌরি আছে না, মৌরির গন্ধটাই একটু আলাদা। আর এদিকে ওর বাবাও চলে এসছে, হাত মুখ ধুচ্ছে, আমি এটা বেড়েই ওর খেতে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে টাটা।